নমস্কার, হরর মহাদেব। আমি অপু ওরফে ব্যাকবেঞ্চার। সো পূর্ব মেদিনীপুর থেকে কেদারনাথ যাত্রাপথে আজকে আমার 11 দিনে পড়েছে। সো কালকে রাত্রে গেছিলাম এখানে, এই যে ছাপড়ির মতো করা আছে, ছাপড়ি গাছে নিচে শুয়েছিলাম মোটামুটি। সো কী বলবো, এখানে জিনিসের এত দাম। কালকে মানে ডাল ভাত খেয়েছিলাম, ডাল ভাত নিয়েছি 120 টাকা। তার সঙ্গে দিয়েছিল এই যে শশা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে সেই যে তরকারি, আর হচ্ছে তরকারি বলতে তরকারি নয়, ওই যে মানে আলুকে ডুমো ডুমো ভাজা মতো, তার সঙ্গে একটু মশলা মিশিয়ে দিচ্ছে, আর টমেটো কুচা ওর সঙ্গে ভাজা মতো করে দিয়ে দিচ্ছে। এটারে দিচ্ছে এবার দেখো, হাইজেনিকের একবার ষষ্ঠী পূজা করে দিচ্ছে। দেখো দেখছো, কুকুর এই যে হাইজেনিকের একবারে পোঙা মেরে দিচ্ছে। তো তোমাদের যারা ধাবায় টাবায় খাও একবার দেখে নাও ভিডিওটা। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাই। হর হর মহাদেব। 2000 years later. সো 4টা থেকে আমার সাইকেল চালানো স্টার্ট। সো প্রায় 1 ঘন্টা সাইকেল চালানো হয়ে গেল। আর কি বলবো, তোমরা যারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলো যে তোমার সঙ্গে আর একটা ছেলে কোথায়, সে রানীগঞ্জের ভাই। সো আমার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে মোটামুটি। ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি, মোটামুটি বিহারে ঢুকতে যাবো, তখন তার সঙ্গে মোটামুটি আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি টিফিন খেতে ঢুকছিলাম, ও এগিয়ে গেছে। তো আমাকে ফোন করছিলো মোটামুটি অনেকক্ষণ ধরে। ঠিক আছে, তুই এগিয়ে যা, কেন তুই আমার জন্য ওয়েট করবি মোটামুটি। যেন তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। এই হলো সকাল চালাতে, মানে সকালবেলা সাইকেল চালাতে ভালো, দূরে যেতে। কিন্তু এখন এত পরে টেম্পারেচার বেড়ে যায়, সাইকেল চালানো মুশকিল হয়ে যায়। কী বলবো, সকালে একটা মানে কী বলবো, রাস্তায় ফাঁকা ফাঁকা থাকে, অতটা জ্যাম থাকে না যেরকম তোমার দুপুরবেলা থাকে, বা একটু দেরি সকালের দিকে থাকে। একটু দেরি হলে 8-9টার দিকে যেরকম জ্যাম থাকে, সবাই স্কুল ফুল যায়, অফিস টফিস যায়। এখন সেটা সেই জিনিসটা থাকেনি ভোরবেলার দিকে। রাস্তা পুরোটাই খালি, রাস্তা পুরোটাই খালি। তো চলো, মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাই, আরও এগিয়ে যাই। তুই কি থামবি না ঘেউ ঘেউ করে যাবি? তো ভোরবো সাইকেল চালালে একটা অসুবিধা। কি হলো, কি হয়েছে, কি হলো? আর ভোরবো সাইকেল চালালে একটাই অসুবিধা, কুকুরের ভয়। যারা তো ডগ ভেউ আছে তারা একদম মোটামুটি ভোরের দিকে বেরোনো, একবার দিবে শেষ করে। এরা তো মোটামুটি অবুঝ, যাকে দেখে তাকেই ঘেউ ঘেউ। চোর কে পুলিশ এটাই বুঝতে পারেন। তো যাই হোক, চলো মহাদেব নাম নিয়ে এগিয়ে যাই। রাস্তায় আবার দেখা হবে। চলো মহাদেবের নাম নিয়ে এগিয়ে যাই। যেতে যেতে অনেক কথা হবে। কি বলবো, সেখানে যাবে পুরো গমের ক্ষেত, এটা চারদিকে পুরো গমের ক্ষেত, পুরো গমের ক্ষেত। এটা এধারে তো কাটা হয়েছে, মোটামুটি আঁটি বাঁধতে রেখেছে, মোটামুটি ঘর নিয়ে যাবে। এবার ঘরে মোটামুটি ঝাড়বে মোটামুটি, আর গম আলাদা করবে। এই তো একটা নিয়ে নিচ্ছি আমি, এবার গম বেরাবে। এই তো গম বেরাইছে। এই তো গম বের করে নিয়েছি, পুরো গম আর গম, পুরোটাই গম। এখানে বেশিরভাগ ধান ফানগুলো নেই, সব গম। এই তো গম বের করে নিচ্ছি আমি হাতে, এই তো গম। A few moments later. সেই ভোর থেকে মোটামুটি সাইকেল রানিং করে এই মোটামুটি বসেছি, এই যে বড়গাছির তলা আসে নিয়েছি। আর চলবে, এত রোদ আর সাইকেল চালানো যাচ্ছে না। প্রায় এখন 10:40 হয়ে গেছে। আর অযোধ্যা এখান থেকে বাকি হচ্ছে আর 32 কিলোমিটার। আর আজকে সাইকেল রানিং হয়েছে 100 কিলোমিটার। সো আর কী বলবো, আর পাওয়া যাচ্ছে না মোটামুটি। অযোধ্যা যাওয়া ভেবেছিলাম, কিন্তু হচ্ছে না মোটামুটি। সো এই গাছে বড়, এই যে বড়গাছের তলা, এটা একটা মন্দির খোলা গেল। সো এই মন্দিরের তলা আশ্রয় নিয়েছি। এখন একটু রোদ কমে গেলে মোটামুটি 3টের দিকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ অযোধ্যা হয়ে কালকে সকালবেলা বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কেন অনেক দিন হয়ে গেল মোটামুটি, এখনও সেরকম কোনো রানিং করতে পারছি না মোটামুটি। কি হলো, রাস্তা এমন খারাপ। দুদিন পরে আগে 100 কিলোমিটার টেনেছি, আজই 100 কিলোমিটার হলো। সো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার যা করে করে দিও। ছোটো ভাইয়ের চ্যানেল টাটা, বাইরে দেখাচ্ছি নেক্সট ভিডিও।